বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা হচ্ছে, আমরা তো অনেক রকম করে খেয়েছেন। কখনো কি আমরা আচার খেয়েছেন, ডাল খেয়েছেন, কখনো কি আমরা দিয়ে গরম ভাত দিয়ে খেয়েছেন। এভাবে দুর্দান্ত স্বাদের আমরা রেসিপিটা যদি থাকে গরম ভাতের সাথে কিন্তু কার কিছু লাগবে না। আজকে আমরা রান্না করব আমি দুর্দান্ত স্বাদ করে, অনেক মজা করে। আমি অনেকবার রান্না করেছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই। ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। এই আমড়াগুলো আমি অফ ক্যামেরা কেটে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরা আমি আমড়াগুলোকে সুন্দর করে কেটে নিয়ে আসছি। এগুলো ধুয়ে কেটেছি। কাটার পরে ধুবেন না, ধুলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। আমরাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, যা স্বাস্থ্যের জন্য ভালো, ডায়াবেটিক্সের জন্য তো অনেক ভালো। এই পর্যায়ে আমি রান্নায় চলে যাবো। আর খোসাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি চাটনি বানাবো, ফেলবেন না। আমরা খোসা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা চাটনি হয়। এই চাটনিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা তো অনেক পছন্দ করে। এটা আমি বানাবো, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এগুলো আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি খুব সুন্দর করে। নর্মালভাবে এই রান্নাটা করলে গরম ভাতের সাথে অন্য মাছ মাংস কিছু লাগবে না। এটা দিয়ে কিন্তু এই গরমের মধ্যে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। গরমের মধ্যে কিন্তু তৃপ্তি করে ভাত খেতে ইচ্ছা করে না। এই জন্য একটু টক জাতীয় কোনো খাবার থাকলে এই ভাত খাওয়াটা অনেক ভালো লাগে। আমরা তো অনেক রকম করে খেয়েছেন, আজকে আমার রেসিপিটা দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমি রান্নায় চলে যাচ্ছি বন্ধুরা। দেখুন, এখানে আমি চুলার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। অবশ্যই শুকনো মরিচটা দিবেন। শুকনো মরিচটা দিলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। আমরা বাঙালিরা কিন্তু ভোজন রসিক, সেই জন্য অবশ্যই সুন্দর করে যে কোনো জিনিস রান্না করলে ভাত খেতে তৃপ্তি করে অনেক ভালো লাগে। একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে শুকনো মরিচগুলো টালার পর। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরা, তারপর নিয়েছি আস্ত জিরা, তারপর নিয়েছি পাঁচফোড়ন। একদম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি এগুলো। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রেখেছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। সেই জন্য অবশ্যই চুলার আগুনটা কমিয়ে রাখবেন। এগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর যে এগুলো সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আপনারা যখন বাসায় রান্না করবেন তখনই কিন্তু এর ঘ্রাণটা পাবেন। আমি বললে তো হবে না। আর যদি রান্না করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা এই প্রসেসে রান্না করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, রসুন পুরো একটা দিয়েছি আমি। পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের দুটা। পেঁয়াজটা কম হলে সমস্যা নেই, রসুনটা অবশ্যই বাড়িয়ে দিবেন এই রেসিপিতে। আমি রসুনটা দিলে অনেক মজা হবে। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজি করবো না। দেখুন, আমি হালকা করে এই পেঁয়াজ আর রসুন সমস্ত মশলা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন এই আমড়ার ঘ্রাণটা পাবেন। আমরা কিন্তু অনেক মজা হয়, বিরিয়ানির সাথে তো খেতে এটা অনেক ভালো লাগে, অনেক লোভনীয়। আচারকে হার মানাবে। আপনারা অনেক টাকা খরচ করে আচার বানান, আমি বলবো এভাবে আমড়াটা রান্না করবেন। আমরা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় 12 মাস। আপনারা চাইলে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ডিপ ফ্রিজে কিন্তু আমরা সারা বছর ভালো থাকে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন আমড়াগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো সুন্দরভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমড়াগুলোকে একদম তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব। অনেক মজা হয় এভাবে রান্না করলে। আমি তো অনেকবার রান্না করেছি, ভাবলাম আজকে আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। আমার আপনারা হলে আমার পরিবার, তাই বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিয়ে ভুলে গিয়েছেন, আমার প্রিয় আপুরা ভাইয়ারা, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আমি এগুলো অফ ক্যামেরা কিন্তু ভেজে নিচ্ছি আমড়াগুলোকে। দেখুন বন্ধুরা, আমি প্রায় চুলার আঁচটা কমিয়ে 5 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো। লবণটা তো পরিমাপ বলা যাবে না বন্ধুরা। আমি এখানে 4টা আমড়া নিয়ে নিয়েছি। লবণটা পরিমাণ মতো আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর দিয়ে দিব একটু শুকনো মরিচ,
তারপর দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ বলতে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ দিয়েছি আমি। দিয়ে এই পর্যায়ে আমড়াগুলোকে আবারও নেড়ে দিয়ে দিব। খুব একটা সুন্দর কালার এসেছে বন্ধুরা, আপনারা একবার হলে এইভাবে ট্রাই করবেন। এগুলো আরও 2-3 মিনিট আমি চুলার আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি, আস্তে আস্তে করে রান্না করতেছি। অফ ক্যামেরায় আমি এগুলো কষিয়ে নিচ্ছি 5 মিনিট। বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে, খেতে ভালো লাগে, সেই জন্য চিনিটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি, 1/2 কাপ মতো পানি দিব। একদম থকথকে করে ফেলবো আমি এটাকে সিদ্ধ করে, সেই জন্য একটু পানি দিয়েছি, কারণ আমড়াটা সিদ্ধ হতে হবে, অনেক শক্ত। এই পর্যায়ে আমি আমড়াগুলোকে ঢেকে দিব। অনেক মজা হয় এভাবে রান্না করলে, আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার 5 মিনিট রান্না করে নিব। বন্ধুরা এই পর্যায়ে আমি আবার ঢাকনা তুলে নেড়ে দিব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। পানিটা আমি একদম টেনে নিব, পানি রাখবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ টালা জিরার গুঁড়া, এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। পানিটাকে আমি একদম চুষে নেব, মাখা মাখা করে রান্না করব। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পানিটা কমা আসা পর্যন্ত। দেখুন আমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পানিটা চুলার আগুনটা হাই করে দিয়ে ঝোলটা কমিয়ে নিব। ঝোল রাখলে ভালো রাখবে না, সেজন্য পানিটা আমি কমিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আবারও ঢাকনা তুলে নেড়ে দেবো। দেখুন আমার আমড়াটা একদম রেডি হয়ে গেছে। চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। এরকমই মাখা মাখা রাখবো, খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা এভাবে আমরা খেয়েছেন কিনা জানি না, চলো চট্টগ্রামের মানুষ এইভাবে আমরা রান্না করে খাই, বড় মাছের সাথে দিয়েও খাই। আজকে আমি রান্না করে আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আমরা রান্নাটা। কেমন হয়েছে বন্ধুরা আমার আমড়া রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দুর্দান্ত স্বাদের এই আমড়া রান্নাটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম। ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।